এই ম্যাথটা হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল। এখানে বলা আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এটা হচ্ছে বীজগণিতিক রাশি থেকে আসছে। সো এই যে ম্যাথগুলো আছে বা এই রিলেটেড যে ম্যাথগুলো আসে সেগুলো যদি আপনি সলভ করতে চান তাহলে কিন্তু আপনার যে ইকুয়েশনগুলো আছে অর্থাৎ বর্গের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো যদি ভালোভাবে পারেন তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ খুব ইজিলি সলভ করা যায়। সো এখানে কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে তাহলে সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এটা ইজিলি সলভ হয়। ধরেন x স্কয়ার এটাকে যদি আমরা a ধরি প্লাস 1/x স্কয়ারকে যদি আমরা b ধরি, তার মানে এর উপরে কি আছে স্কয়ার আছে, এখানেও কি আছে স্কয়ার আছে, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সো দেখেন এটা কিভাবে সলভ করি। এখানে কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 একunda হলো এটা, b হচ্ছে 1/x। তাহলে এইটা কি কাটাকুটি, তাহলে থাকতেছে কি x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে কত √3, এর উপরে কি স্কয়ার মাইনাস কত 2, তাহলে রুট স্কয়ারে গেলে থাকবে কত 3 মাইনাস কত 2, তাহলে 3 এর থেকে 2 জায়গা তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 1। তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত 1। আমাকে এইটাই চাইছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। সো এই ধরনের ম্যাথ কিন্তু এভাবে খুব তাড়াতাড়ি সলভ করা যায়। এখন এই ধরনের ম্যাথ এভাবে খুব তাড়াতাড়ি সলভ করার ক্ষেত্রে আপনার মাস্ট বি আপনার যে এই যে ইকুয়েশনগুলো আছে অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পারতে হবে। যদি আপনি ইকুয়েশন বা সূত্রগুলো ভালোভাবে না পারেন তাহলে কিন্তু বীজগণিতিক রাশির থেকে যে ম্যাথগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম অফ ম্যাথ কিন্তু আপনি পারবেন না, কারণ সবগুলো ম্যাথেই মানে ম্যাক্সিমাম অফ ম্যাথে কিন্তু ইকুয়েশন ইউজ করে কিন্তু খুব তাড়াতাড়ি ইফিশিয়েন্টলি ভাবে সেগুলোকে সলভ করে ফেলা যায়।